ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জবান খুলে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা সবাই মোহাম্মতের সাথে জিকির করেন জবানটা খুলে দিয়ে জিকির করেন মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যেই আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু শাহিদি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাগবেন মুহাম্মাদিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করব। সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা শেখ আতাউল্লাহ নওয়াজি হাফিজাহুল্লাহ, তিনিও আজকে আমাদের সামনে বয়ান পেশ করবেন এবং আমার পরেই যিনি আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান আল ওয়াইসি হাফিজাহুল্লাহ। এরকম ভাবে এছাড়াও আজকের এই মঞ্চে আগমন করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল নবী ভূঁইয়া হাফিজাহুল্লাহ, আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান, এবং আরো তাশরীফ আনবেন আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান হাজী আবু মোহাম্মদ মাসুম ভাই সহ আজকে এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কিরাম, এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমাদের এই ভাগদের তথা আশপাশ গ্রাম থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিনে আযম, আমার যুবক ভাইয়েরা, কচিকাঁচা সোনার মানিকেরা, পর্দা আড়ে লুকিয়ে থাকা অত্যন্ত নম্র ভদ্র কোমল হৃদয়ের অধিকারী আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এরকম গুনার পরিবেশ থেকে
গুনার পরিবেশ থেকে বিরত করে এমন একটি ইসলামিক প্রোগ্রামে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার আল্লাহ তাআলা একটি পরিবেশ তৈরি করে দিলেন। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমার ভাইয়েরা, কোরআন মানুষকে পথ দেখায়, সত্যের পথ। কোরআন মানুষকে সফলতার পথ দেখায়। কোরআন আল্লাহ তাআলা পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দেয়। কোরআন মানুষকে আল্লাহ তাআলা তার সৃষ্টি এরকম রবের কাছে আল্লাহ এই কোরআন পৌঁছে দেয়। কোরআন পৌঁছে দেয় আপনাকে আমাকে ওই ঠিকানায়, যেই ঠিকানা হচ্ছে আল্লাহ তাআলা তৈরি করেছেন আপনার আমার জন্য, যেখানে কষ্টের কোনো ছোঁয়া নেই, যেখানে আল্লাহ তাআলা শুধু এরকম সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন, যেটা কোনো ক্ষণস্থায়ী সুখ নয়, যেটা চিরস্থায়ী এরকম সুখের জায়গা, শান্তির জায়গা, আরামের জায়গা, সেই জান্নাতুল ফেরদাউসের এরকম ঠিকানা বলে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহকে আপনার আমার জন্য ক্যাটালগ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে বলতে চাই, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি নির্ধারিত কুরআনুল কারীমের এরকম 22 নম্বর সূরা, সূরাতুল হজ, নাম কি বলেন তো দেখি? সূরাতুল হজ। সূরাতুল হজের এরকম প্রথম আয়াত এবং দ্বিতীয় নাম্বার 2টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা জানেন আমার তবিয়ত হচ্ছে শুধু কোরআন বিল কোরআন তাফসীর করা, প্রতিটা কথায় কথায় কোরআনের দলিল দিয়ে আলোচনা করা, এটাই আমার স্বাভাবিকত আমার আলোচনার অভ্যাস। সেজন্য আজকে আমি আপনাদের সম্মুখে সূরাতুল হজ থেকে ইনশাআল্লাহ তাফসীর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে বলেন, হে গোটা মানব জাতি শুনে নাও, এই 7 তবক আসমান জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তোমাদের চোখ দিয়ে যত মাখলুকাতকে তোমরা দেখো, এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আরো আসতে কর না, কে? আল্লাহ তাআলা তৈরি করেছেন। এর প্রমাণ এরকম ভাবে যদি এর প্রমাণ আমরা খুঁজতে চাই, পৃথিবীর যত ইতিহাসের বই আছে না কেন, পৃথিবীর যত বিজ্ঞানের বই আর রয়েছে, আপনারা পৃথিবীর সমস্ত যারা এরকম বিজ্ঞানের উপরে লেখাপড়া করেছে, এরকম ইতিহাসের উপরে লেখাপড়া করেছে, আপনি একজন ইতিহাসবিদকে, প্রফেসরকে জিজ্ঞাসা করেন, হে ইতিহাস বিভাগের প্রফেসর, আপনি আমাকে একটু উত্তর দেন তো দেখি, এই বড় আসমান, এই জমিন, নদী নালা, পাহাড় পর্বত কে তৈরি করেছেন? আসমান কি মুঘল সম্রাট তৈরি করেছেন? জমিন কি বাদশাহ শাহজাহানের জমানায় তৈরি হয়েছে? আমাদের এরকম ভাবে বাংলাদেশের নদীগুলো, এই শীতলক্ষা, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো কি আমাদের দেশের কোন প্রেসিডেন্ট এরকম তাদের পক্ষ থেকে বাজেট করে এই নদীগুলো কাটিয়েছিল কিনা? আল্লাহ তাআলার কোরআন আপনাকে স্পষ্ট জবাব দিয়ে দিবে, পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন ব্যক্তির কোন হাত নেই, এগুলো সম্পূর্ণ তৈরি করেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ যদি শুনে নাও, আমি আল্লাহ